আমার বেশ কয়েকজন ফলোয়ার সাবস্ক্রাইবার কদিন যাবতই বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে মেসেজ পাঠাচ্ছে দুইটা নিউজ কনফার্ম করার জন্য। তারা জিজ্ঞেস করছে, ন্যাচারালি আমি সিনেমা মানুষ হয়তোবা খবর রাখি এবং আমার প্রতি একটা বিশ্বাস আছে যে আমি যে খবরটা দিব সেটা চেষ্টা করব সত্য খবরটা দিতে ভিতর থেকে জেনে। ওদের প্রশ্ন ছিল নাম্বার 1, বরবাদ সিনেমাটার নাকি শুটিং শুরু হচ্ছে নেক্সট উইক থেকে বা নেক্সট মান্থ থেকে। নাম্বার 2, একটা বড় খবর চাউর হয়েছে বাজারে এখন যে দরদের সেন্সারের জন্য ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটার সত্যতা কতটুকু? কেউ কেউ বলছেন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে, কেউ কেউ বলছেন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি, এটা ভুয়া নিউজ। এইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন, আসলে ব্যাপারটা হয়েছে কি বন্ধুরা, আমরা যারা এই সিনেমা নিয়ে কন্টেন্ট করি, চলচ্চিত্র নিয়ে বা শাকিব খানকে নিয়ে, চলচ্চিত্র মানেই তো শাকিব খান, আপনারা জানেন শাকিব ব্যতীত খুব একটা নিউজ নাই। আর শাকিব ব্যতীত কোনো নিউজ করলে ভাই চলেও না, কী করুম, শাকিব ছাড়া নিউজ করলে খুব একটা মানুষ ভিউ করে না, শাকিব একটা ভিউ করতো। তো এই যে নতুন বাংলাদেশের পরে মানে 36শে জুলাইয়ের পরে বা তার আগে থেকে আমাদের অবস্থা খুব খারাপ ছিল, কারণ ওই সময়টা ইন্টারনেট বন্ধ ছিল এবং তখন আন্দোলন চলছিল। আমরা 1 মাস কোনো কাজ করতে পারিনি, মানে কোনো রকম কন্টেন্টই দিতে পারিনি। সিনেমার তো প্রশ্নই ওঠে না, কারণ সিনেমা জগতে তো বন্ধ ছিল, পুরো দেশই ছিল উথাল পাতাল। তারপরে এই 36 জুলাইয়ের পর যখন দেশে শান্তি আসলো, নতুন সরকার আসলো, তখন তো আবার সিনেমা নিয়ে আলোচনা করা যায় না? কিন্তু কী আলোচনা করব বলুন? শাকিব খান আমেরিকায় বসে আছে, নতুন কোনো ছবির খবর নেই। এখন মেইনলি প্রবলেম হয়েছে কি, আমি একটা দোকান নিয়ে বইলাম না, কারণ সেই দোকানে যদি মাল না থাকে তাহলে কাস্টমার আইব। আমাদের অবস্থা হয়ে গেছে ভাই। তাই সিনেমা নিয়ে আলোচনা করি, সিনেমার সংক্রান্ত আলোচনা করি, সিনেমাই নাই, সিনেমা হল বন্ধ, সিনেমা নতুন নতুন শুটিং নাই, শাকিব খান ওইখানে বসে রয়েছে, শাকিব খানের কোনো সিনেমা নাই, তা আমরা কি আলোচনা করুম? খুব খারাপ অবস্থা আছে রে ভাই, আমরা সবাই খুব খারাপ অবস্থায় আছি যারা সিনেমা নিয়ে আলোচনা করি বা যারা শাকিবকে নিয়ে আলোচনা করি। সবার চ্যানেলের অবস্থাই খারাপ, ইনকাম তো নাই, এখন চ্যানেল তো ডাউন লিঙ্কে চলে যেতেছে, একটা চ্যানেল দিন দিন নামতেছে। কই যাবো আমরা বলেন? আমরা তো পলিটিক্স সম্পর্কে বুঝি না, তবু আমি 2-4টা ভিডিও বানাইছিলাম, মোটামুটি পাইচা গেছি। কিন্তু ম্যাক্সিমাম সাকিবিয়ানরা বা যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট বানায় তারা কিন্তু কোনো রকম পলিটিক্যাল কন্টেন্ট খুব একটা বানায় নাই। যারা সাকিবিয়ান আছে বা যারা সাকিবকে নিয়ে আপনার কন্টেন্ট তৈরি করে তাদের সবার অবস্থা খারাপ, সবার অবস্থা খারাপ। মানে কীভাবে যে মাস চলবো সেটি এখন ঝামেলা। কারণ আপনারা জানেন বন্ধুরা, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন এখন এই ইউটিউবটাকে তার মেইন প্রফেশন হিসেবে বাইছে দিয়েছেন, কিন্তু এখন কিছু করার নাই, তাই না? তো আসি আসল প্রসঙ্গে, আমাদের শাকিব খান প্রসঙ্গে। শাকিব খান যদি দেশে থাকতো, শাকিব খান যদি কোনো সিনেমা স্টার্ট করতো, শাকিব খানের যদি কোনো নতুন ছবি স্টার্ট হইতো, তাহলে আমাদেরও কন্টেন্টের অভাব হইতো না। এটা তো আপনারা মানেন, একটা কাজ শুরু হইলেই আমরা কন্টেন্ট পাই, আপনাদের কাছে নিউজ নিয়ে যাই, সত্যটা নিয়ে যায়, কেউ একটু বানিয়ে টানিয়ে নিয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এটা মুখরোচক করে অনেক অনেক রকম রংচং মেশায়, এটা করবে ইউটিউবাররা। কিন্তু আপনারা তো নিউজ পেতেন বা নিউজ পাচ্ছিলেন। এখন যেটা হয়েছে, এখন সেটা হলো যে শাকিব খান নাই, শাকিব খানের বাইরেও তো সিনেমা নাই। সিনেমা পাড়ায় একটা অস্থিরতা চলছে, আপনারা জানেন। নতুন সরকার এসছে, নতুনভাবে চলচ্চিত্র সেন্সর বোর্ড গঠন হবে, নতুনভাবে এফডিসিকে ঢালাওভাবে সাজানো হবে, এফডিসির যে দুরবস্থা ছিল সেটাকে দূরীকরণ করার জন্য বিভিন্ন রকম সিস্টেম নিয়ে আসা হচ্ছে। তো আসলে চলচ্চিত্র কোন পথে যাবে সেটা এখনও আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারবো না। দেখা যাক কি হয়। এখন যদি চলচ্চিত্রই না হয় তাহলে আমাদেরও চ্যানেল বন্ধ করে দিতে হবে। আপনাদের সাথে কত বকবক করবো, আপনারা কী শুনবেন আমাদের কাছ থেকে বলেন? আমার কথা তো শুনতে চান না। তো একজন আমাকে বলছিল, আপনি সিনেমা নিয়ে কথা বলেন, আপনি যে সিনেমাগুলো বানাইছেন সেটা কয়টা রে ভাই? 2, 4, 5, 10টা কন্টেন্ট যদি রেগুলার না দেওয়া যায় তাহলে তো আমার এই সাবস্ক্রাইবার ফলোয়াররা থাকবে না, তারা চলে যাবে অন্য জায়গায়, মুখ ফিরিয়ে নেবে, এটাই নিয়ম। যাক, এবার আসল প্রসঙ্গে আসি। দরদ সেন্সরে গেছে কি না? দরদ সেন্সরে যায়নি। যারা করেছেন তারা, আমি বলবো যে আসলে কি করব ভাই বলেন, নিউজ নাই, কোথাও থেকে একটু শুনছে হালকা পাতলা, এটা নিউজ করে দিয়েছে, একটা কন্টেন্ট বানায় দিয়েছে। আর দরদ সেন্সরের কাছে শুনলে তো সাকিবিয়ানরা ঝাঁপায়া পড়ে, কারণ সাকিবিয়ানরা সাকিবের নিউজ চায়। তো দরদ সেন্সরে গেছে যারা বলছেন তাদের কন্টেন্ট খুব ভালো গেছে, আমিও দেখছি সেই কন্টেন্টগুলো। তা আমার তো কোনো এই ব্যাপারে প্রতিবাদ করার কিছু নেই। না যায় নাই, তুমি কোত্থেকে শুনছো, সে তার মতো কন্টেন্ট বানিয়েছে। আর আমাকে যারা আমার ভক্তরা জিজ্ঞেস করছে যে আসল নিউজটা কি, দরদ কি সেন্সরে গেছে কি না, না,
দরদ সেন্সারে যায় না। আমি 100 না 1000 না 1,00,000% শিওর দরদ সেন্সারে যায়নি। গেল 1 নাম্বার। তারপর দেখেন আরেকটা নিউজ দিয়ে আমাদের সাকিবিয়ানরা কনফিউজড, যে কেউ কেউ বলছেন বরবাদ শুরু হয়ে যাচ্ছে, বরবাদ সিনেমাটা শাকিব খান আসলে পরে। আবার কেউ কেউ এইটাও বলছেন যে শাকিব খান ওখান থেকে আসার পর 4টা সিনেমা তার শুরু হতে যাচ্ছে। আমরা চাই 4টা না 40টা শুরু হোক, কিন্তু আসল প্রেক্ষাপটটাকে তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না, তাই না? দেখেন বন্ধুরা, আমি প্রথমে বরবাদের কথা বলি। বরবাদ সিনেমার এখনও কোনো কিছু হয়নি। যারা বলছেন যে বরবাদ ইথিকা পাল নাই, সাবিলা নূর হিরোইন, এগুলো সব মন গড়া কথা। আমি যতদূর খবর জানি বরবাদ আপাতত স্টপ আছে, কারণ পরিচালক মহোদয় গত সপ্তাহে মানে দিন 10 আগে বলেছিলেন আমি আগামী সপ্তাহে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবো। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সে দেয়নি। উনি যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দিত তাহলে হয়তো আমাকে কেউ জিজ্ঞাসাই করতো না, কিন্তু আমি যতদূর জানি আপাতত বরবাদ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এখন কি হচ্ছে না, শাকিব খানের কোন সিনেমা হচ্ছে? দেখুন, শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার এবং তুফানের পর শাকিব খান এমন একটা হাইটে চলে গেছে যে শাকিব খানকে নিয়ে আর লো বাজেটের সিনেমা বানানো সম্ভব না, বা বানালে চলবেও না। পাবলিকের আউটলুক ব্রড করে দিয়েছে, তাই না? এখন সিনেমা হলে যারা সিনেমা দেখতে যাবে, সিনেপ্লেক্সে 500 টাকার টিকিট দিয়ে তারা একটা তুফান দেখতে চাইতে যাবে, তারা একটা রাজকুমার দেখতে চাইবে, তারা একটা প্রিয়তমা দেখতে চাইবে। তারা তো কোনো কম বাজারের সিনেমা দেখতে চাইবে না, এটা শাকিব খান বুঝে গেছে। এবং এটা আপনারাও বুঝে গেছেন যে এখন যদি কোনো সিনেমা বানায় তার স্ট্যান্ডার্ড যদি তুফানের চেয়ে লো কোয়ালিটি হয় বা ওই সমস্ত ছবির চেয়ে লো কোয়ালিটি হয়, তাহলে সেই ছবি বাজারে বিক্রি করানো যাবে না। সেই জন্য শাকিব খানের যে ছবিগুলো হবে হাই বাজেটের হতে হবে, মিনিমাম 6 to 10 crore। এখন এই 6 থেকে 10 কোটি টাকার সিনেমা বানানো একা সম্ভব না। বাংলাদেশে সেই মার্কেট নেই। সেই সিনেমাটাকে ইন্ডিয়ার সাথে প্রযোজক নিতে হবে বা কারোর সাথে প্রযোজক নিতে হবে, বাইরে একটা ফাইন্যান্স থাকতে হবে এবং বিদেশে শুটিং করতে হবে এবং হোল ওয়ার্ল্ডে ছবিটা চালাতে হবে। দেখুন, ওয়ার্ল্ড ক্লাস ছবি যদি আপনি বানান, ছবিটা যদি আপনি অস্ট্রেলিয়া, আমেরিকায় বা সুইডেনে চালান, সিনেমাটার স্ট্যান্ডার্ডও তো সেরকম হইতে হবে। তো স্ট্যান্ডার্ড সিনেমা বানাতে গেলে স্ট্যান্ডার্ড টাকারও দরকার হবে। সেই টাকা আমাদের দেশের কোনো ফাইন্যান্সারের নাই, বা থাকলেও এই মুহূর্তে কেউ ইনভেস্ট করবে না। কারণ আপনারা জানেন যে এখন বাংলাদেশে যে একটা তারল্য সংকট চলছে, এখানে কেউই 10 কোটি টাকা দিয়ে এখন সিনেমা বানাতে আসবে না। এই সত্য কথাটাকে আমাদের মানতে হবে এবং এটাকে ধারণ করতে হবে বুকে। আমরা যদি মন খারাপ করে বসে থাকি তাদেরকে শাকিব খান সিনেমা করবে না, করবে না বললে ভুল। এখন এইটা যেটা হবে সেটা হলো পরিস্থিতিটা একটু শান্ত হোক, একটু শান্ত হলেই আবার সেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বসবেন, দেশের অবস্থাটা আরেকটু ঠান্ডা হোক, শাকিব খান বিদেশ থেকে আসুক, সিনেমা তো করতেই হবে, কারণ সিনেমা হলগুলোকে তো বাঁচাতে হবে। অনেক সিনেমা হলের মালিকরা বলছে যেরকম করে সিনেমা না দিলে তো আমরা সিনেমা হল বিক্রি করে দেবো বা ভেঙে ফেলবো। ওনারা বলছেন, ওনাদের জায়গায় ওনারা রাইট, কিন্তু সেই সময় কিন্তু এখনই আসে নাই। মাত্র কদিন হলো দেশের এই সমস্যাটা গেল, 1 মাস মাত্র গেল। এখন আমরা যদি এখনই অস্থির হয়ে যাই, আমরা যদি এখনই বলি না কিচ্ছু হবে না, শাকিব খানের সিনেমা নাই, সিনেমা হল ভেঙে দেবো, শাকিব খান কেন আসে না, শাকিব খান এসে সিনেমা করুক, হবে না। এত তাড়াতাড়ি কোনো কিছু হয় না। এখানে 1-2 লক্ষ টাকার ব্যাপার তো নয় বন্ধুরা, এখানে কোটি কোটি টাকার ব্যাপার। কাজে আমাদেরকে একটু সহ্য করতে হবে এবং একটু ধৈর্য ধারণ করতে হবে। এই দিন থাকবে না, ऐसा दिन नहीं रहेगा। আবার দিনের চেঞ্জ হবে। তবে যে চেঞ্জটা শুরু হয়েছিল, বাংলা চলচ্চিত্র যে কোথায় চলে যেত সেটা আপনি একবার স্বপ্ন ভাবতে পারবেন না। চলে যাচ্ছিল, তীব্র বেগে চলে যাচ্ছিল, কিন্তু সমস্ত কিছু মিলিয়ে আবার শান্ত হয়ে গেছে। এবার শাকিব খানকে আসতে হবে এই জন্য যে শাকিব খান কিন্তু আপনারা জানেন মায়া নামে একটা সিনেমার সরকারি অনুদান নিয়ে গেছেন, বছরের উপর হয়ে গেছে। এখন তো আগের সরকার নেই, এখন এই সরকার এসে তো ধরেন সমস্ত যারা অনুদানের টাকা নিয়েছিল তাদেরকে প্রেশারাইজ করবে, এটাই স্বাভাবিক। সরকারি অর্থ আপনি নিয়ে তো বেশি দিন আটকিয়ে রাখতে পারেন না। সরকারি অর্থ মানে আপনার টাকা, আমার টাকা, পাবলিকের টাকা এটা। তো এই সরকার তো বৈষম্য বিরোধী, আপনারা জানেন। তারা তো এই ব্যাপারগুলোকে ছাড় দেবে না। তারা অলরেডি চিঠিপত্র লেখা শুরু হয়ে গেছে, অনেক সিনেমা স্টার্ট হয়নি। সাকিবের সিনেমাটা আলাদা, কারণ সাকিবের সিনেমাটা সাকিব করবেই, কিন্তু অন্যান্য যারা নিয়েছেন আগে কিছু ফার্স্ট টার্মের টাকা নিয়ে গেছেন, তারা প্রবলেমে আছেন, তারা কিন্তু সিনেমা স্টার্ট করতে পারেনি। তাদের নামে মামলা হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। প্রথমে একটা থ্রেটনিং চিঠি দিবে যে তোমরা টাকা নিয়েছো, 1.5 বছর হয়ে গেছে, কোনো কাজ করো নি, ঈদের টাকা দাও, 7 দিনের মধ্যে আমাদের জানাও, শুটিং স্টার্ট করো এবং 20% কাজ করে আমাদের কাছ থেকে
বাকি টাকা নিয়ে যাও, এটা হয়ে যাবে প্রসিডিউর। তো শাকিব খান এসেও তার মায়াটার একটা ব্যবস্থা করতে হবে, সেটা তার প্রথম কাজ। অন্য ছবি স্টার্ট করার চেয়ে আগে হলো এটা তার প্রথম কাজ। কারণ শাকিব খান, তাকে নিয়ে যদি কোনো মামলা হয়, তার বিরুদ্ধে যদি কোনো স্ক্যান্ডেল ছড়ায়, তার বিরুদ্ধে যদি কোনো সরকারি চিঠি ইস্যু হয়, তাহলে ওর ইজ্জত থাকবে, এটা সে জানে। এর জন্য শাকিব এসেই হয়তো মন্ত্রণালয়ে চিঠি দিয়ে যে আমি বিভিন্ন কারণে শুরু করতে পারি না, আমি শুরু করছি, অথবা টাকা ফেরত দিয়ে দিবে, কোনটা করবে জানি না। তবে মায়ার একটা সুরাহা তাকে করতে হবে। আমি যত শুনেছি টাকা ফেরত দেবে না, ছবিটির নামটা বদলিয়ে সে অন্য কাউকে নিয়ে সিনেমাটা স্টার্ট করে দেবে। কারণ শাকিব তো নিজেও একজন প্রডিউসার, আপনারা জানেন, সে অনেকগুলো সিনেমা বানিয়েছে, তার সেই ফাইন্যান্স করার ক্ষমতা আছে। বাইরের ছবি যদি শাকিব খান সেরকম মন মতো না পায়, বিগ প্রোডাকশন না পায়, তাহলে শাকিব খান নিজের প্রোডাকশন শুরু করবে। সিনেমা তার স্টার্ট করতে হবে। কারণ আমি আগের ভিডিওগুলোতে বলেছি, একটা শিল্পীর যে কি কষ্ট যখন সে ঘরে বসে থাকে। কোনো শিল্পী ঘরে বসে থাকতে চায় না বন্ধুরা, তারা চায় সারাদিন ফোনে থাকি। আপনি যদি এখন শাকিবকে নিউ ইয়র্কে গিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলো তো শাকিব, কোন সময়টা তোমার জন্য ভালো ছিল? এখন এইখানে নিউ ইয়র্কে এয়ারবিএনবিতে বসে খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, জিম করছো, বেড়াচ্ছ, এইটা তোমার জন্য শ্রেয়? প্রচণ্ড রেস্ট নিতে পারছো, এটা তোমার জন্য শ্রেয়? নাকি সেই দিনগুলো সকালে এক শিফট, বিকালে এক শিফট করে 3-4 ঘন্টা করে ঘুমাতা, সেই দিনগুলো ভালো ছিল? শাকিব বলবে আমার সেই দিনগুলোই ভালো ছিল, এটাই নিয়ম। তো টেনশন করার কিচ্ছু নাই প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা। শাকিব খান আছেন, উনি চলে আসবেন, উনি এসে মায়া স্টার্ট করবেন। অন্যান্য ছবির মধ্যে আমি একদম শিওর না, তবে যা শুনতে পাচ্ছি তুফান 2টা আপাতত হচ্ছে না, কারণ ভেঙ্কটেশ এই মুহূর্তে বাংলাদেশের সাথে সিনেমা করবে না। মানে আপনারা জানেন রাজনৈতিক পরিস্থিতিও ভালো না, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এই মুহূর্তে। এবং অনন্য মামুন যতই বলুক যে আমার দরদের পর আমি আরেকটা সিনেমা করব এসকে নিয়ে, সেটাও মনে হয় একটু সন্দেহ আছে। আমাদেরকে এখন লোকাল প্রোডাকশন করতে হবে। লোকাল প্রোডাকশন, বাইরের থেকে প্রয়োজনে অন্যান্য দেশ থেকে আপনার টেকনিশিয়ানস এনে, ইকুইপমেন্টস এনে বাংলাদেশি সিনেমা বানাতে হবে। আমার মনে হয় আপাতত ভারতে গিয়ে শুটিং করাটা মনে হয় হচ্ছে না। আর যে ফাইন্যান্সটা দরকার সেই ফাইন্যান্সটাও এখন কেউ করছে না বা করবে না। তো এখন নতুনভাবে চিন্তা করতে হবে, শাকিব আসার পর নতুনভাবে শুরু হবে। তো আমার যে দুটি প্রশ্ন ছিল, নাম্বার 1, দরদ সেন্সরে গেছে কিনা? উত্তর হলো না। নাম্বার 2, বরবাদ শুরু হচ্ছে কিনা? উত্তর হলো আমি মোটামুটি শিওর আপাতত কাজ শুরু হচ্ছে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।